আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 2 এ যে AWS Directory Service নিয়ে কথা বলছিলাম সেটার একটা ছোট্ট হ্যান্ডস অন আমরা দেখব। যদিও বিস্তারিত বড় হ্যান্ডস অন আমি করব নেক্সট টাইমে, বাট আমি এই ভিডিওতে শুধুমাত্র কিভাবে ডাইরেক্টরিটা সার্ভিস কিভাবে কাজ করবে, কার সাথে কোনটা কাজ করে এবং কোনটার মাধ্যমে কোনটা কি ক্রিয়েট করা যায়, আমি শুধুমাত্র সেইটা দেখে নেব। বাট নেক্সট ভিডিওতে অবশ্যই আমি সেটা বিস্তারিত Amazon যে ম্যানেজ AD সার্ভার রয়েছে, সেটা ডাইরেক্টরি রয়েছে। সো ওইটাতে আমি কাজ করে আপনাদেরকে সরাসরি দেখাবো। এটা দেখার জন্য আমরা সরাসরি কনসোলে চলে যাই। কনসোলে আসার পরে আমরা আ ডাইরেক্টরি সার্ভিস আমরা খুঁজে এখানে আমরা ডাইরেক্টরি সার্ভিসে যাবো। তো ডাইরেক্টরি সার্ভিস আসার পরে এখানে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাবো সেটা হচ্ছে এই। সো এখানে দেখছি সেটআপ ডাইরেক্টরি AWS ম্যানেজ Microsoft AD। এখানে আরো অপশন দেখতে পাবেন যে সিম্পল AD, AD কানেক্টর, Amazon কগনিটিভ ইউজার পুল এবং ক্লাউড ডাইরেক্টরি। আমরা ডাইরেক্টরিতে যাবো। তো এখানে আমরা সরাসরি আমরা সেটআপে যাই। সেটআপে গেলে কি, কি দেখায় আমরা দেখে নিই। সো সেটআপে আসার পরে দেখেন এখানে ডিরেক্টরি টাইপস দেখাচ্ছে যে AWS ম্যানেজ মাইক্রোসফট টাইপ, Microsoft AD and then হচ্ছে সিম্পল AD, AD কানেক্টর এবং Amazon Cognito ইউজার পোল রয়েছে সেইটা। সো Amazon Managed Microsoft যে AD রয়েছে সেখানে দেখেন এখানে কি বলতেছে যে with AWS Managed Microsoft AD you can easily enable your Active Directory our workload and AWS resources to use manage the actual Microsoft Active Directory in the AWS cloud. সো এইটা হচ্ছে যে আপনার যে অ্যাক্টিভ ডিরেক্টরি রয়েছে সেটা হচ্ছে যে AWS Managed যে Microsoft AD রয়েছে সেইটার সাথে এটা ইন্টিগ্রেট করে ম্যানেজ করা যায় এবং খুব সহজে EC2, RDS এবং SQL সার্ভার এবং কাস্টম .NET অ্যাপ্লিকেশন এবং AWS এন্টারপ্রাইজ আইটি যে অ্যাপ্লিকেশন such as Amazon ওয়ার্কস্পেসটা বেসিক্যালি। সো এইটা খুব সহজে AWS ম্যানেজ Microsoft AD এর মাধ্যমে এড করা যায়। সো এইখানে এইটা হচ্ছে মোদ্দা কথা। যদি আমি এটা নেক্সট করি, নেক্সট করলে এখানে দেখাবে যে ডিরেক্টর টাইপ দেখাবে যে এখানে Microsoft AD দেখাচ্ছে এবং অপারেটিং যে সিস্টেম ভার্সনটা আমরা কি নিচ্ছি বা Windows সার্ভার 19 দেখাচ্ছে এবং আ এডিশনটা কি নিতে পারি? স্ট্যান্ডার্ড এডিশন না এন্টারপ্রাইজ এডিশন। সো এখানে দেখেন যে এটা স্ট্যান্ডার্ড এডিশনাল বা এন্টারপ্রাইজ এডিশন যেকোনো একটা আপনারা চুজ করতে পারবেন এবং ডাইরেক্টরি ডিএনএস যে নেম রয়েছে সেই ডাইরেক্টরি ডিএনএস নেমটা এখানে দিতে পারবেন এবং দেওয়ার পরে যে ডাইরেক্টরি নেট বায়োস নেম আছে সেইটা অপশনাল, ওটা না দিলেও হবে, সমস্যা নাই। এখানে ডাইরেক্টরি যে ডেসক্রিপশন আপনি ডেসক্রিপশন দিতে পারবেন এবং অ্যাডমিন যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই ২ টা পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট নেক্সট করলে আপনার নেক্সট অপশন গুলো দেখতে পাবেন। সো এইখানে আমি আর ক্রিয়েট করব না। জাস্ট আমি এই ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কি কাজ করে। আমি নেক্সট অবশ্যই ইনশাআল্লাহ যে Windows Server 19 আমরা পুরোটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। সো এইখানে ব্যাক করার পরে যদি আমরা যাই সিম্পল এডি অ্যাকচুয়ালি কি? সিম্পল এডি হচ্ছে যে এইখানে আপনার কোনো অন্য যে আপনার এক্সিস্টিং যে Microsoft AD বা আর হচ্ছে Microsoft ডাইরেক্টরি থাকে বা ম্যানেজ ডাইরেক্টরি থাকে সেটার সাথে কোনো কানেক্টর নাই। শুধুমাত্র এটা সিম্পল অ্যাক্টিভ ডিরেক্টরি AWS ম্যানেজ ডাইরেক্টরি সার্ভিস, AWS ম্যানেজ যে অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভিস শুধুমাত্র এটা সিঙ্গেল, এখানে আপনি একটা ডাইরেক্টরি তৈরি করতে পারবেন এবং আপনার এই যে এনভায়রনমেন্টে AWS অ্যাকাউন্টে এবং রিসোর্সের জন্য আপনার এই অ্যাক্টিভ ডিরেক্টরিটা আপনি ম্যানেজ করে আপনি চালাইতে পারবেন। সো এডি কানেক্টর যদি যাই থার্ড অপশন, সে এডি কানেক্টর হচ্ছে যে আপনার এক্সিস্টিং যে অন প্রেমিসেস যে অ্যাক্টিভ ডিরেক্টরি রয়েছে। AD connector is a proxy for redirecting directory requests to your existing Microsoft Active Directory without caching any information in the cloud. সো বেসিক্যালি হচ্ছে যে আপনার অন প্রেমিসের যে অ্যাক্টিভ ডিরেক্টরি থাকবে এক্সিস্টিং সেইটার সাথে এই এডি কানেক্টরের মাধ্যমে খুব সহজে প্রক্সি কানেক্টর তৈরি করবে এবং রিডাইরেক্ট করবে। বাট এটা হচ্ছে ক্লাউডে। সো এই এডি কানেক্টরটা প্রক্সি সার্ভার হিসেবে কাজ করে ক্লাউডে। অন প্রেমিসেস আপনার হচ্ছে এক্সিস্টিং থাকবে। আর সাথে এডি কানেক্টর আপনার হচ্ছে প্রক্সি ডাইরেক্টরি হিসেবে আপনার ক্লাউডে থাকবে। সো এই যে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, সো এগুলো পড়ে নিন এবং ছোট অর্গানাইজেশনের জন্য ছোট নাম্বার অফ অপারেশন থাকে পার সেকেন্ডে হ্যান্ডেল করতে পারে এবং লার্জ অর্গানাইজেশনের জন্য লার্জ অ্যামাউন্ট অফ অপারেশন হ্যান্ডেল করে থাকে। সো এডি কানেক্টর হচ্ছে এইটা। সো এরপরে যদি Amazon Cognito ইউজার যে পোল রয়েছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কি উইথ ইউজার পোল। You can add user registration, sign in feature to user apps. User can sign in with an email address, phone numbers, or username rather than use an external identity provider like Facebook or Google. So basically হচ্ছে যে Amazon Cognito user pool হচ্ছে যে এখানে আপনার যে ইউজার গুলা থাকবে বা অ্যাকাউন্ট থাকবে সেইগুলো আপনার হচ্ছে যে এখানে
আপনার একটা ডাইরেক্টরি হিসেবে কাজ করবে। এখানে সব ইউজার ইনফরমেশন থাকবে। সো তারা হচ্ছে কিভাবে এখানে আসে যে তাদের ইমেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে সে রেজিস্ট্রেশন করে সাইন আপ করে সাইন ইন করে এবং এটা আদার্স যে সার্ভিস প্রোভাইডার থাকতে পারে যেটা কিনা হচ্ছে Facebook অথবা Google। সো এর মাধ্যমে সে এই ইউজার পুলে তারা এসে জমা হয় এবং এখান থেকে আপনার একটা অ্যাক্টিভ ডিরেক্টরির মতন সার্ভিসটা আপনার দিয়ে থাকে Amazon Cognito ইউজার পোল এর মাধ্যমে। Enable multi-factor authentication MFA with just a few lines of code। সো এই হচ্ছে যে আপনার AWS Directory Service এর ওভারঅল আমরা নেক্সটে এর বিস্তারিত বড় যেহেতু Active Directory AD এর যে ফিচার গুলা একটু বড় হবে এবং সেই হ্যান্ডস অন টা আমরা বড় আকারে দেখব। সো নেক্সট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ এই পুরা কমপ্লিট ভিডিওটা আমরা করব এবং আপনাদের জন্য নিয়ে আসব। সো এইখানে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা জানার কিছু থাকে বা আমাকে কোনো জানানো থাকে সো obviously আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।